কি গো, তুমি কি করছো তখন থেকে? কি খাচ্ছো? ভাত খাচ্ছি। ভাত খাচ্ছো? এই এত সকালে তুমি ভাত পেলে কোথায়? আরে ওই যে কালকে ভাত ছিল না, ওইগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ও। তো ওইটা বের করে একটুখানি পরেই খাচ্ছি, কারণ অত ঠান্ডা তো খাওয়া যায় না। হুম। তো ওই জন্য ভাতটা খেয়ে নিচ্ছি। ও আচ্ছা, ফ্রিজে ছিল ভাতটা? হ্যাঁ, কেন বারবার জিজ্ঞাসা করছো? ফ্রিজে ভাত থাকলে কি খেতে নেই? না না, খেতে নেই নয়, খাওয়া যাবে, কিন্তু অনেকগুলো বিষয় আছে এই বাসি ভাত খাওয়ার ব্যাপারে। তুমি কি সেটা জানো? না তো, আমি তো মাঝে মাঝেই খাই। এটাই তো ভুল করো। বাসি ভাত কখন খেতে হয়, কিভাবে খেতে হয়, কখন খাওয়া চলে না, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, ভুলটা করে ফেলি এবং এর ফলে কিন্তু মারাত্মক পেটের ক্ষতি হয়। তো তাহলে তোমাকে আমি বলি, শোনো, যে বাসি ভাত খেতে কখন আছে বা কখন নেই বা কিভাবে খেতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে বসো, বসে তাহলে আমাকে বলো আচ্ছা, যে যাচ্ছি। কারণটা কি। হ্যাঁ, যাচ্ছি না। কারণ আমি তো মাঝে মাঝেই খাই। দেখো, ফ্রিজে রাখা বাসি ভাত এমনি খেতে পারো, অসুবিধা নেই, কিন্তু যদি ভুলভাবে সংরক্ষণ করা হয় বা তোমার ঠিকভাবে গরম না করা হয়, তাহলে কিন্তু শরীরে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। ডায়রিয়া, বমি, পেট খারাপ, অনেক কিছু সমস্যা আসতে পারে। না বাবা, তাহলে আর খাবো না, রেখে দিই। না না, সেরকম নয়, আমার পুরো ব্যাপারটা আগে শোনো আমার কাছে, হ্যাঁ তারপরে। শুনি, তারপরে ভেবে চিন্তে খাবো। আচ্ছা, দেখো, চালের মধ্যে না, এমনি শুকনো চালে ব্যাসিলাস সেরিয়াস নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, তার ছোট ছোট রেণু থাকে। এগুলো কিন্তু অনেক সময় রান্না করেও বেঁচে থাকতে পারে। বোঝা গেল? আচ্ছা। রান্না করার পর সেই ভাত ধরো তুমি অনেকক্ষণ বাইরে ফেলে রাখলে, সাধারণ ঘরের তাপমাত্রায়, তাহলে কি হয়, ওই যে ব্যাকটেরিয়া ব্যাসিলাস সেরিয়াস, ওর যে স্পোর গুলো বা রেণুগুলো, ওই ব্যাকটেরিয়া গুলো কিন্তু ওই যে বললাম অনেকক্ষণ বেঁচে থাকে। ওরা তখন কি হয়, দ্রুত বংশ বৃদ্ধি করতে শুরু করে দেয়। গোটা ভাতের মধ্যে পুরো ওই ক্ষতিকারক ব্যাকটেরিয়া ছেয়ে যায়। বুঝলে? পুরো ক্ষতিকারক ব্যাকটেরিয়া পুরো ভাতটা ছেয়ে গিয়ে টক্সিন তৈরি করে দেবে ভাতটাকে। ভাত যদি কি করতে হবে, ওই জন্য ফ্রিজের মধ্যে রাখতে হবে। মানে ভাতটাকে তুমি বাইরে রাখতে পারো, এই বড়জোর ঘন্টাখানেক রেখেই তুমি ঠান্ডা করে নিলে, তারপরেই ওটাকে ফ্রিজে ভরবে। ফ্রিজে এবার ব্যাপার আছে, তুমি এমনি তেমনি ফ্রিজে ভরে দিলে হবে না, মোটামুটি 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার নিচে সংরক্ষণ করতে হবে, তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়া কাজ করে কাজ না। করে না। হ্যাঁ, ওরা বংশবৃদ্ধি করতে পারে না। তো ফ্রিজে ভরে যদি না দাও, তাহলে কিন্তু ভাতটা খুব বিষাক্ত হয়ে যাচ্ছে। আর ওই জন্য তুমি 1 ঘন্টার মধ্যে যে তুমি ফ্যান চালিয়ে ঠান্ডা করে নাও, যেভাবে ঠান্ডা করে নাও, দিয়ে ফ্রিজে ঢাকা দিয়ে ভরে দিতে হবে। আর ভরতে হবে কি, এয়ার টাইট কন্টেনারে। যেমন তেমন খালি অবস্থায় রেখে দিলে কিন্তু হবে না। এয়ার টাইট কন্টেনারে ভাতটাকে ভরে তারপর তোমাকে ফ্রিজে 4 ডিগ্রি বা তার নিচে রেখে দিতে হবে। ভাতটা তুমি সবসময় চেষ্টা করবে যতটা পারবে টাটকা, গরম গরম ভাত করে টাটকা টাটকা খাবার। তবে কি, অনেক সময় কি হয়, সময় বাঁচানোর জন্য অনেক সময় অনেকে করে, ভাত করে ফ্রিজে ভরে রেখে দিল। খাওয়া এমনি যে ক্ষতিকারক তা না, কিন্তু ঠান্ডা করে ভরে দিতে হবে, 24 ঘন্টার মধ্যে কিন্তু খেয়ে নিতে হবে। তুমি আজকে সকাল 8টায় করে কালকে বেলা 12টায় খাচ্ছ, এটা কিন্তু চলবে না। তোমাকে সকাল 8টার আগেই তুমি ভাতটা কিন্তু বের করে গরম করে খেয়ে নিতে হবে। আর গরমটা একবার করবে। ওই একই ভাত, বাসি ভাত কিন্তু একের বেশি দুবার কোনোভাবেই গরম করা যাবে না। বুঝতে পারলে ব্যাপারটা? ভালোভাবে বুঝলাম। এমনিতে ফ্রিজে রেখে তুমি 24 ঘন্টার মধ্যে যদি ভাত খাও, তাহলে কিন্তু শরীরে ক্ষতি হয় না, বরং উল্টো কিছু লাভ আছে। লাভ বলতে, ওই ভাতটা শর্করা রেজিস্ট্যান্ট স্টার্চে পরিণত হয়। তার মানে কি হচ্ছে, শরীরে যদি সুগার থাকে ওটাকে কম করে, কন্ট্রোল করে। হ্যাঁ, তারপরে শরীরে আরো বেশ কিছু উপকার এর মাধ্যমে হয়। পেটের সমস্যা কম হয়, ওজন নিয়ন্ত্রণে থাকে, এই সমস্তগুলো অনেক উপকার আছে। কিন্তু শর্ত হচ্ছে, ফ্রিজে ঠিকভাবে সংরক্ষণ করতে হবে, 24 ঘন্টার আগে খেতে হবে, এয়ারটাইট কন্টেনারে সেটাকে সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, আর 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার নিচে রাখতে হবে। এতগুলো নিয়ম মেনে চলে তারপর সেই ভাত বের করে একবার গরম করে তুমি খাও, তোমার কোনো ক্ষতি নেই। কিন্তু ভাত বাইরে রেখে বাসি করে বা জল দিয়ে, অনেকে আছে জল দিয়ে রেখে খায়, একদম এটা চলবে না। ওইটা সেই পান্তা ভাত বলে, এটা কিন্তু পেটের পক্ষে, শরীরের পক্ষে কিন্তু ক্ষতিও হয়। হ্যাঁ, যে এইসব না করে যেটা বললাম ওইভাবে যদি খাও, তাহলে তুমি 24 ঘন্টার মধ্যে খেয়ে নাও, কোনো ক্ষতি নেই। হয়তো বন্ধুদের অনেকে জানেন, অনেকে জানেন না। তো আমার আজকে ভিডিওয়ে আমি এটা একটু পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা যারা বাসি ভাত খান,
তারা খাবেন, অবশ্যই ফ্রিজে রেখে খেতে পারেন, কিন্তু যে নিয়মগুলো বললাম এইগুলো মেনে চলবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আর এদিক ওদিক হলে, অন্যথা হলে তখন কিন্তু পেটের সমস্যা, ডায়রিয়া, বমি ভাব ইত্যাদি অনেক কিছু সমস্যা এসে যেতে পারে। তাহলে আজকের ভিডিওটা এটুকুই, আর তাহলে আসি, নমস্কার, ভালো থাকবেন।